আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকের এই বাংলা ব্যাকরণের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে উপসর্গ। আজ আমরা শিখব উপসর্গ কোথায় বসে, উপসর্গের কাজ কী, এই দুইটা বিষয়। চলো আমরা বেসিক ক্লাসে চলে যাই। দেখো, এই যে উপসর্গ, দেখো উপসর্গ আমি লিখলাম যে উপসর্গ। এখন তোমাদের প্রশ্ন করলাম যে এই উপসর্গ কোন শব্দ? উপসর্গ হচ্ছে সংস্কৃত বা তৎসম শব্দ। কেননা তোমাদের আমি প্রত্যেক ক্লাসে বলি যে তোমাদের ব্যাকরণে যতগুলো অধ্যায় আছে, যতগুলো পরিচ্ছেদ আছে, এই সবগুলাই কিন্তু তৎসম বা সংস্কৃত শব্দ। এখন আমরা শিখব উপসর্গের কাজ কী এবং হচ্ছে উপসর্গ কোথায় বসে। দেখো, আমি একটা শব্দ নিলাম, শিক্ষার্থীরা একটি শব্দ নিলাম, হার। কি নিলাম? হার একটি শব্দ নিলাম। আর এই হার মানে কি, আমরা দুইটি অর্থ করতে পারি। আমরা যদি ছেলেদের অর্থ বলি তাহলে হার মানে হচ্ছে খেলায় হেরে যাওয়া, আর যদি মেয়েদের অর্থ করি তাহলে হার মানে হচ্ছে গলার হার। ওকে, এখন এই হার শব্দের, হার হচ্ছে মূল শব্দ। হার কি? হার হচ্ছে একটি মূল শব্দ, আমরা লিখতে পারি হার কি? মূল শব্দ। হার কি? মূল শব্দ। তাহলে এই হার শব্দের পূর্বে, খেয়াল করো শিক্ষার্থীরা, এই হার শব্দের পূর্বে আমি কিছু অব্যয় যুক্ত করতেছি। যেমন যুক্ত করলাম যে উপ, যুক্ত করলাম অনা, যুক্ত করলাম আ, যুক্ত করলাম প্র। আচ্ছা, এই যে প্র, অনা, আ, এইগুলার কি কোনো অর্থ আছে শিক্ষার্থীরা? এই যে লেখলাম এখানে, এর কোনো অর্থ আছে নির্দিষ্ট? নাই। তাহলে আমরা জানি যার কোনো অর্থ হয় না এটাকে বলা হয় অব্যয়। এটা কি বলা হয়? অব্যয়। তাহলে আমরা কি লিখতে পারি? যে উপসর্গ হচ্ছে কি, যে উপসর্গ হলো, কি লিখতে পারি? যে উপসর্গ হলো একটি অব্যয়সূচক শব্দাংশ। অব্যয়সূচক শব্দাংশ। কারণ কি? কারণ আমরা জানি কি অব্যয়ের কোনো অর্থ হয় না। যেমন কি কি অব্যয়? ধরো আমি বললাম যে এবং, তারপরে কি উ, আর। আমরা জানি সাধারণত এগুলো কি অব্যয়, এগুলোর কোনো অর্থ হয় না। তাহলে কি অব্যয় যদি অর্থ হয় না, এর কোনো অর্থ আছে? উপ, অনা, আ, প্র, অর্থ নাই। তাহলে আমরা কি পাইলাম? যে উপসর্গ হচ্ছে একটি অব্যয়সূচক শব্দাংশ। এবার এই উপসর্গ কোথায় বসে? উপসর্গ শব্দের আগে বসে। এই প্রশ্নটা তোমাদের অনেকবার আসছে, নার্সিং বলো, বিশ্ববিদ্যালয় বলো, এবং হচ্ছে অন্যান্য যত চাকরি পরীক্ষা আছে, যে উপসর্গ কোথায় বসে? শব্দের শুরুতে। তাহলে কোথায় উপসর্গ কোথায় বসছে? উপসর্গ হচ্ছে মূল শব্দের, খেয়াল করো, উপসর্গ হচ্ছে মূল শব্দের শুরুতে বসছে। কোথায়? শুরুতে বসছে। এবার মূল শব্দের শুরুতে বসে তার কাজটা কি? তার কাজ হচ্ছে নতুন অর্থ দেয়। কি করে সে? আমরা লিখতে পারি যে সে নতুন অর্থ দেয়। কি করে? নতুন অর্থ প্রদান করে। নতুন অর্থ প্রদান করে। কিভাবে বলতেছি, কিভাবে দেখো, ছিল হার, উপযুক্ত করে হয়ে গেল উপহার, হারের অর্থ এখন আর নেই। ছিল হার, অনাযুক্ত করে হয়ে গেল অনাহার, হারের অর্থ এখন আর নেই। অনাহার আর হার এক কথা নয়, একটি অর্থ নয়। হার, ছিল হার হয়ে গেল কি আযুক্ত করে আহার, অর্থ পরিবর্তন হয়ে গেছে। প্রযুক্ত করে প্রহার, তার মানে উপযুক্ত করে উপহার, অনাযুক্ত করে অনাহার, আযুক্ত করে আহার, প্রযুক্ত করে প্রহার। তাহলে উপসর্গটা এটাই বলা যায় যে উপসর্গ হচ্ছে এমন একটি অব্যয়সূচক শব্দাংশ। কেন অব্যয়? তার নিজের কোনো অর্থ নাই, সে মূল শব্দের বা একটা শব্দের আগে বসে ওই শব্দের, এই মূল শব্দের অর্থকে পরিবর্তন করে দিই। ঠিক আছে? তাহলে আমরা তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী, যারা এইচএসসি পরীক্ষা দিবা 2025 সালে যারা পরীক্ষা দিবা, তোমাদের একটা প্রশ্ন আসে যে উপসর্গ কাকে বলে, কত প্রকার কী কী, অথবা উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। ঠিক আছে? এই ধরনের প্রশ্ন আসে। এইটাই বোঝা যায় যে উপসর্গের নিজের কোনো, দেখো, উপসর্গের নিজের কোনো অর্থ নাই, কিন্তু সে অন্য শব্দের আগে বসে নতুন অর্থ প্রদান করতে পারে। ওকে, আজকে আমাদের ক্লাসের মূল বেসিক হচ্ছে উপসর্গ কি, উপসর্গের কাজ কি, উপসর্গ কোথায় বসে। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে আমরা উপসর্গের প্রকারভেদ এবং উপসর্গের
কী কী অর্থ দেই, কী কী অর্থ ব্যবহৃত হয়, সেই বিষয় নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।